কোরআনটাকে এত কম গুরুত্ব দেয়। বুখারী শরীফ মুখস্থ অনেকের, অর্ধেকটা মুখস্থ, অনেক আলেম আছে, খুব দুঃখজনক সত্য কথা, কোরআনের থেকে তারা অনেক দূরে। শের বলছে, উর্দু বলছে, ফার্সি বলছে, হিন্দি বলছে, একটা কোরআনের আয়াত বলে না। ওয়াজ মাহফিলে আমি দেখছি অনেক বড় বড় আলেম যাদেরকে আমরা আকাশের তারার মতো মনে করি। মনে রাখবেন, পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হলো মানুষের জন্য, মুমিনের জন্য কোরআনের জ্ঞান অর্জন করা। আর শয়তানের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হলো কোরআনের জ্ঞান অর্জনে বাধা দেওয়া। এটা হলো শয়তানের গুরুত্বপূর্ণ কাজ আর মুমিনের গুরুত্বপূর্ণ কাজ। এক নাম্বার কাজ নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোও মুমিনের কাজ। এর চাইতেও গুরুত্বপূর্ণ হলো জ্ঞান অর্জন করা। আপনি যদি নামাজ সম্পর্কে না জানেন, আপনি নামাজ পড়বেন কিভাবে? আপনার নামাজের নিয়মটা আগে জানা লাগবে, তার মানে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ প্রথমেই বলছেন ইকরা, পড়ো। ওয়া আল্লামাল আদামাল আসমা, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেই নামগুলো শিখাই দিলেন, যে নামগুলো আগে শেখো। যেখানেই যাবেন শুরু হলো শিক্ষা, আর শয়তান ওই জায়গায় দিবে বাধা। আমি একজন আমার বন্ধুকে জিজ্ঞেস করছিলাম যে পৃথিবীর মধ্যে সবচাইতে অথেন্টিক কিতাবের নাম কি? কয় কেন? বুখারী শরীফ। আমি বললাম কোরআন। কয় কোরআন তো আছেই, মানে ওটা আছেই, ওটা আর পড়া লাগবে না। কোরআন যদি না পারো, কোরআনের ব্যাখ্যা যদি না বোঝো, তাহলে হাদিসের দরকার। কোরআন পড়লাই না জীবনে, খালি হাদিস নিয়ে বসে থাকলা। হাদিসও পড়তে হবে, কোরআনের ব্যাখ্যা স্বরূপ। যেটা না বুঝবো সেটা ক্লিয়ার হওয়ার জন্য। আমি এটা সরাসরি বুঝতে পারতেছি না, আল্লাহ রাসূল হলো কোরআনের ব্যাখ্যা। তার জীবন, তার হাদিস, তার কথা, এটা হলো কোরআনের ব্যাখ্যা। ওইটা মুখস্থ করে কোরআনকে আলমারির উপরে তুলে রাখার জন্য কোরআন আসে নাই। যদি না বোঝো তাহলে ওইটা বের করে দেখে বুঝতে হবে, যেহেতু রাসূল ব্যাখ্যাকারী কোরআনের।